আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার 18তম ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকবে আপনার ছোট্ট সোনামণির অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যার কোন ওষুধটি নির্বাচন করবেন বা কোন ওষুধটি সেবন করাবেন, তা আজকের ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বাচ্চাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য বাংলাদেশে বহুল ব্যবহৃত মেডিসিন ছিল নিউটেক, রেনিটিডি, নিউসেপ্টিন-আর। তবে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর রেনিটিডিন গ্রুপের মেডিসিনগুলি বন্ধ ঘোষণা করেছেন, যার ফলে দীর্ঘদিন বাচ্চাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির তেমন ইফেক্টিভ কোনো মেডিসিন ছিল না বাজারে বা কোনো ফার্মেসিতে পাওয়া যায়নি। তবে বর্তমানে দুইটি কোম্পানি, স্কর ফার্মাসিউটিক্যাল এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, একটি সিরাপ বাজারে নিয়ে এসেছেন। তা হলো স্কর ফার্মাসিউটিক্যালের ফেমোটেক। বন্ধুরা, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরাপটি। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের ফেমোম্যাক্স, এটিও আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর জেনেরিক নাম হলো ফেমোটিডিন। ইন্ডিকেশন: বাচ্চাদের বুক জ্বালা, গ্যাস্ট্রিকের কারণে পেট ব্যথা, পেপটিক আলসার, গ্যাস্ট্রিকের কারণে পেট ফাঁপা, অর্থাৎ অ্যাসিডিটির সকল সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহৃত হয়। এবার আসুন পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নেই। মাথা ব্যথা হতে পারে, মাথা ঝিমঝিম করা, কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা। পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ব্যক্তির মধ্যে হতে পারে। সতর্কতা: রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কোনো ওষুধ সেবন করুন। সিরাপটির মূল্য হলো 50 টাকা। এবার আসুন সিরাপটির ডোজ সম্পর্কে জেনে নেই। 3 থেকে 12 মাসের শিশুদের ক্ষেত্রে 0.5 mg 0.5 mg পার কেজি 12 ঘন্টা পর পর সেবন করতে হবে। 1 থেকে 15 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 1 থেকে 15 বছর বাচ্চাদের ক্ষেত্রে 1 mg পার কেজি 12 ঘন্টা পর পর সেবন করতে হবে। তো বন্ধুরা, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।